আমাকে আমার জীবনের সামনে এগিয়ে যেতে হবে এবং জীবন কারোর জন্য থেমে থাকে না। সামাজিক সচেতনতা এবং শক্ত ল অ্যান্ড অর্ডার নারীকে নিরাপদ রাখতে পারে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা পার্মানেন্ট ক্ষত, এটা কিন্তু পুরুষও সারা জীবন বয়ে বেড়ায়। সো আমি আসলে নিরাপত্তার প্রশ্নে আমি বলবো নারী পুরুষ দুইজনকেই আসল নিরাপত্তা দিতে পারে সামগ্রিকভাবে সচেতনতা এবং শক্ত ল অ্যান্ড অর্ডার। একজন মানুষ হিসেবে আমি যদি বলি, আমাকে আমার জীবনের সামনে এগিয়ে যেতে হবে এবং জীবন কারোর জন্য থেমে থাকে না। হ্যাঁ, আমি যদি বারবার এই আমার ক্ষত স্থান নিয়ে মানুষের কাছে বারবার কথা বলি, তাহলে কিন্তু ওই একই জায়গায় পোক করে করে আমার ক্ষতটা জীবন্ত রাখা হবে। আই হ্যাভ টু হিল, আই হ্যাভ টু লেট ইট গো, অ্যান্ড আই উড অলসো রিকোয়েস্ট ইউ পিপল যে প্লিজ ফোকাস অন মাই ওয়ার্ক, ফোকাস অন হোয়াট উই হ্যাভ স্টার্টেড। আমি যে সিচুয়েশনটা ফেস করেছি, আমি যদি সত্যি কথা বলি, আমি একবারের জন্য নিজেকে আমি নারী এমনভাবে চিন্তা করিনি। আমার কাছে মনে হয়েছে আমাকে এই সিচুয়েশনে লড়তে হবে এবং কোনোভাবেই যেন আমাকে হারিয়ে দেওয়া আমার অপর পক্ষে যেন সহজ না হয়, এটাই আমার কাছে মনে হচ্ছে। আমি যদি অন্য নারীও হতাম, অন্য পুরুষও হতাম, আমি একইভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতাম। এবং আমার কাছে আসলে নারী না, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশি হিসেবে আমি কোনো অবস্থানেই কাউকে দেব না এটা প্রমাণ করতে যে বাংলাদেশিরা দুর্বল। সামাজিক সচেতনতা এবং শক্ত ল অ্যান্ড অর্ডার নারীকে নিরাপদ রাখতে পারে। সামাজিক সচেতনতা বলতে আমি ভাবি, দেখুন আমাদের নারীর যখন কোনো একটা বিপদ হয়, আমার কাছে মনে হয় যে সেখানে একজন মানুষ তাকে বিপদে ফেলছে। যেমন সে হতে পারে পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছে বা রাস্তায় বেরিয়ে হয়েছে বা কোনো কাজে, কিন্তু সেখানে তো 10 জন ভালো পুরুষ থাকে, তাই না? তারা যদি তাকে সেভ করে, তারা যদি তার সাথের যে পুরুষ কর্মীটা খারাপ তাকে দমিয়ে দেয়, তাহলে তো আসলে নারীর নিরাপত্তার কোনো সমস্যা হয় না। তাই আমার মনে হয় যে সমাজ হিসেবে আমাদের যারা নারী পুরুষ রয়েছেন সবার উচিত সামনে এগিয়ে আসা। যখন আপনারা কোনো খারাপ কাজ হতে দেখবেন, রুখে দাঁড়ান। শুধু নারীর বেলায় না, পুরুষের বেলায়ও যখন দেখবেন দুর্বলের উপর অত্যাচার হচ্ছে, আওয়াজ তুলুন। এই সচেতনতাটা যখন হবে তখন নারী নিরাপদ থাকবে। বর্তমানে আমাদের বুঝতে হবে যে আমাদের এই সময়টাতে তো আসলে একটা নির্বাচিত সরকার নেই। তাই এখন তারপর আমাদের অনেক রকম আশা ছিল, সংযত কারণেই ছিল যে অনেক ভালো প্রতিভাবান মানুষদেরকে দিয়ে আমাদের ইন্টারিম গঠিত হয়েছে, কোয়ালিফাইড পিপলকে দিয়ে। আমরা হয়তো তাদের কাছে অনেক এক্সপেকটেশন রেখেছি। তবে বর্তমান ল অ্যান্ড অর্ডারে আপনারা যতটুকু আনসেফ ফিল করছেন, আমার জন্য ব্যাপারটা ততটাই সত্যি। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে নিরাশ হওয়া যাবে না এবং আমরা যারা সাধারণ মানুষ কখনোই আমাদের এরকম ফিল করলে হবে না যে এই জায়গাটাতে আমি হার মানবো বা বাংলাদেশে আর থাকতে পারছি না। আমার মনে হয় সাধারণ মানুষ এক হয়ে গেলে যে না, আমাদেরকে ল অ্যান্ড অর্ডার নিরাপত্তা দিতে হবে।